Assalamu alaikum, buonasera amico. Se tu sei in Italia in questo momento se tu sei in Italia, quindi questo video è per te, assolutamente, veramente, questo video è per te, perché adesso ti faccio sapere perché tu non devi mandare i soldi nel banco del Bangladesh. Adesso ti faccio sapere perché tu non devi mandare i soldi nel banco del Bangladesh. যদি তুমি ইতালিতে থেকে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য, কারণ এই ভিডিওতে আমি তোমাকে বলবো কেন তুমি ইতালিতে কিংবা কেন আপনি বাংলাদেশের ব্যাংকে টাকা পাঠাবেন না। দেখুন, আমি প্রথমে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করব কার কথা, শ্রীলঙ্কার কথা। আপনারা জানেন শ্রীলঙ্কাতে যেই যে সরকারের পতন হয়েছে, সে পতন হওয়ার মূল কারণ সেটা হচ্ছে তাদের অর্থনীতিতে ধস নেমে আসা। জানেন, একটা দেশের সরকার তখন ক্ষমতাচ্যুত হতে বাধ্য হয় যখন দেশে অর্থনৈতিক ধস নেমে আসে। এই শ্রীলঙ্কার অর্থনৈতিক ধস নেমে আসার প্রধান কারণ হচ্ছে রেমিটেন্স, অর্থাৎ যেই প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা ছিলেন তারা সেই দেশে রেমিটেন্স পাঠানো একেবারে বন্ধ করে দিয়েছেন। এবং সরকার পতনের পরপরই প্রায় এক বছরের মাথায় তাদের যে অর্থনৈতিক চাকা সেটা আবার দ্রুত বেগে চলে এবং তারা এখন প্রায় আগের মতো অর্থনৈতিক গতিশীল হয়ে চলেছে। অর্থাৎ তারা পুনরায় যেই দেশে ছিল তারা আবার পুনরায় সেই শক্তিতে পরিণত হয়েছে। এর কারণ হচ্ছে গিয়ে তারা আবার গতিশীলভাবে অর্থাৎ দ্রুত গতিতে আবার তাদের যে রেমিটেন্স সেটা আবার পাঠানো শুরু করেছে। তো আমরা তেমনটাই বলবো যে আমরা প্রবাসীরা যারা আছি ইতালি, ইউরোপ সহ যত মধ্যপ্রাচ্য আছে সব দেশে আমরা যত প্রবাসী ভাইরা আছে, আমরা সবসময় আমাদের শিক্ষার্থী ভাইদেরকে আমরা সমর্থন করি এবং আমরা তাদের প্রতিটি আন্দোলনের সাথে সম্পৃক্ত। আমাদের আত্মা তাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত। তো তারা যেহেতু আমাদের দেশের, আমাদের রক্তের অংশ, আমরা অবশ্যই স্বৈরাচারের পতন চাই। তো এই আমাদের রেমিটেন্সটা যদি বন্ধ থাকে তাহলে এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে দাঁড়াবে আমাদের জন্য, আমাদের শিক্ষার্থী ভাইদের জন্য, আমাদের আন্দোলনের জন্য, আমাদের ভোটাধিকারের জন্য, আমাদের যেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূলত সব কিছুর জন্যই এই রেমিটেন্স বন্ধ করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখেন, এই মুহূর্তে তারা একদিকে আমাদের শিক্ষার্থী ভাইদেরকে হত্যা করছে, আরেকদিকে এখন যখন আমরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছি তারা আমাদের কাছে হাত জোর করছে, আমাদেরকে বলতেছে যে রেমিটেন্স পাঠানোর জন্য। তারা বলছে তদন্ত করবে কারা রেমিটেন্সের জন্য উস্কানি দিচ্ছে যাতে বন্ধ করে দেয়। দেখুন, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাইলে এক মুহূর্তের মধ্যে দেশের টাকা একেবারে তুঙ্গে নিয়ে যেতে পারবো রেমিটেন্স পাঠিয়ে, আবার আমরা চাইলেই একবারে ধস নামিয়ে আনতে পারবো রেমিটেন্স অফ করে। তো এটা বুঝতে হবে তাদেরকে। তারা এতদিন বোঝে নাই যে আসলে রেমিটেন্স যোদ্ধাদের কতটা ক্ষমতা। অনেকাংশে বলা হয়ে থাকে যে রেমিটেন্স যোদ্ধারা আর মুক্তিযোদ্ধারা মুদ্রার এপিটোপিট, অর্থাৎ মুক্তিযোদ্ধারা দেশের জন্য জয় করে রক্ত দিয়ে, জীবন দিয়ে, আর রেমিটেন্স যোদ্ধারা জয় করে তাদের অর্থ দিয়ে, শ্রম দিয়ে, তাদের যে আর্থিক যেই সামর্থ্য আছে সেটা দিয়ে তারা দেশের চাকাটাকে সচল করে রাখে। তো আমি বলবো আপনারা এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন তার রেমিটেন্স অফ রাখবেন, একেবারে সোজা সাপটা কথা বন্ধ রাখবেন। যতদিন না আমাদের শিক্ষার্থী ভাইদের অধিকার আদায় হবে, যতদিন না তারা এই শিক্ষার্থী ভাইদের অধিকার আদায় করবে ততদিন আমরা রেমিটেন্স অফ রাখবো। একই সাথে এটা জানিয়ে রাখি যে তারা ইতিমধ্যে যে আমাদের কোটা আন্দোলনের যে সমন্বয়ক ভাইদের আছে, নাহিদ ইসলাম সহ যে আসিফ মাহমুদ ভাই যারাই আছেন, তারা অনেককেই কিন্তু এই মুহূর্তে কিন্তু আটক করে রেখেছেন এবং সরকার একভাবে আমাদের কাছে প্রচার করছে এক জিনিস, তারা ভিতরগতভাবে করছে আরেক জিনিস। দেখেন, এই পরিস্থিতিতে দেশের একটা সংবাদ মাধ্যমও আমাদের হয়ে কথা বলে না, অর্থাৎ আমাদের ভাইদের হয়ে কথা বলে না, তারা নিজেদের হয়ে প্রচার করে সব কিছু। তো আমরা এই সব দালালদেরকে আমরা উচিত জবাব দেব। আমরা চাই আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছেন সবাই এটা বন্ধ রাখবেন, রেমিটেন্স পাঠানো। আর যদি আর কি এছাড়া আর অনেকে হুন্ডিতে পাঠায়, সেটা আরেক হিসাব। হুন্ডিতে যদি আমি বলবো হুন্ডিতে পাঠাবেন না, যদি অবশ্যই যে কমাস আমরা বন্ধ রাখবো সেই কমাস আমাদেরকে পাঠাতে হবে। তো সেই পন্থা অবলম্বন কে করবেন না সেটা আমার বলার বিষয় না। আমার বলার বিষয় হচ্ছে আপনারা রেমিটেন্সটা অফ রাখবেন আপাতত কয়েক মাসের জন্য। ইনশাআল্লাহ আমরা পারবো, আমরা আমাদের দেশকে বিজয় করবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।